আমাদের নির্বাচনী প্রচারণায় আমাদের যে দলটি ধর্মকে রাজনৈতিক হাতিয়ার করে রাজনীতি করে আসছেন, তারা সবার আগে বললেন যে আপনি বাড়িতে কামলা আনবেন না, রানী আনবেন। হ্যাঁ, যে কর্মজীবী নারী হবে সে আসলে কামলা, সে রানী না। তো আপনার বাড়িতে লাগবে রানী, যাকে আপনি গহনা পরিয়ে, বেনারসি শাড়ি পরিয়ে বলবেন যে যাও রান্নাঘরে গিয়ে আমার জন্য বিরিয়ানি আর কাচ্চি রান্না করো। হ্যাঁ, তো কিন্তু এই লাইনটাই টার্মিনোলজির মধ্যে আছে সোসাইটিকে আসলে, বা সোসাইটির পুরুষকে কিভাবে নারীকে একটি ভোগ্য পণ্য, আমি খুব খারাপ শব্দ ব্যবহার করলাম, ভোগ্য পণ্য হিসেবে আসলে সামনে দাঁড় করিয়ে রাখা, যে যাকে মা, বোন এবং ভোগ্য পণ্য একটা বাইনারি বানিয়ে ফেলা সম্ভব, আমরা ওরা। এবং এই যে কেউ ঢেকে থাকবে, কেউ টিপ পরবে, কেউ তার ইচ্ছে মতন শাড়ি পরবে, বা কেউ একটা কামিজ পরবে, এই যে নানান রকম যে ডাইভার্সিটি, তার বদলে শুধু কালো বোরকা ভার্সাস শাড়ি, এটা কে দাঁড় করালো? কারা এই চিত্রটা দাঁড় করালো? কিভাবে এটা মাথায় ঢুকে গেল? এবং এটা কিন্তু নারীর মাথায় ঢোকে নাই, এটা কিন্তু পুরুষের মাথায় ঢুকে গেছে, এটা আমাদের মিডিয়ার মাথায় ঢুকে গেছে, এটা আমাদের নাটকে ঢুকে গেছে, এটা আমাদের গানে ঢুকে গেছে, এটা আমাদের কবিতায় ঢুকে গেছে।